আসসালামু আলাইকুম। 5ই আগস্টের পর বাংলাদেশে মানুষের দাবি শেষ নাই। তবে এর মধ্যে অন্যতম একটা দাবি ছিল ক্রীড়াঙ্গন হবে রাজনীতি মুক্ত, মানে খেলাধুলায় কোনো রাজনীতির প্রভাব প্রয়োগ করা যাবে না বা খেলাধুলার ক্ষেত্রে কোনো রাজনীতির প্রভাব থাকবে না। এটার সঙ্গে আপনাদের মত কি? আমার ব্যক্তিগত মত হচ্ছে খেলাধুলার রাজনীতির প্রভাব থাকাটা খুবই জরুরি। কুকুরের পেটে যেমন ঘিস হয় না, আমরা বাঙালি জাতি এতটাই ছেঁচড়া, আমাদেরকে ওই রাজনীতির প্রভাব বা ক্ষমতাশীল ব্যক্তি যদি সেই প্রভাবটা না বিস্তার করে আমরাও সোজা হই না। ওই 5ই আগস্টের পরে দুইজন বোর্ড প্রেসিডেন্ট, বিসিবির দুইজন বোর্ড প্রেসিডেন্টের কার্যকলাপে এটা আরো সুস্পষ্ট হয়েছে। আমিনুল ইসলাম বুলবুল এবং ফারুক আহমেদ তারা যে ধরনের কার্যক্রম বোর্ডে পরিচালনা করেছেন, এখানে তাদের কথা ভাই কেউই শুনে নাই। সিরিয়াসলি বলছি, তারা ভালো মানুষ, কিন্তু ভালো মানুষের জায়গা এটা না, বা ভালো মানুষের জায়গা কিন্তু সেই ক্ষমতাবান ব্যক্তিদের জায়গা হতে হবে। তারা তো ক্ষমতাবান ব্যক্তি না। আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, বিসিবির প্রেসিডেন্ট এটা একটা রাজনৈতিক পোস্ট। এই রাজনৈতিক পোস্টে ভদ্র অফিসার দিয়ে রাজনৈতিক পোস্ট চালানো সম্ভব না। আমিনুল ইসলাম বুলবুল এবং ফারুক আহমেদ তারা কেউই সফলতা নিয়ে ওই বোর্ড প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে পারেন নাই, এবং যে কারণে বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হয়েছে, এটা স্বীকার করতেই হবে। আমিনুল ইসলাম বুলবুল এবং ফারুক আহমেদ তাদের ওই হ্যাডাম নাই, তাদের ওই গার্ডস নাই, তাদের ওই ক্ষমতা নাই। ক্ষমতা যদি থাকতো তাহলে তারা সেই কার্যকলাপগুলো সঠিকভাবে পালন করতে পারতেন। এই কারণেই বোর্ড প্রেসিডেন্ট যেহেতু একটা রাজনৈতিক পোস্ট, সেখানে সেই গার্ডস আলা লোকই দরকার, সেই হ্যাডাম থাকতে হবে এবং সেই ক্ষমতা থাকতে হবে। ক্ষমতা না থাকলে খেলাধুলার উন্নয়ন তারা করতে পারবেন না। এই ফারুক আহমেদ এবং আমিনুল ইসলাম বুলবুলের চলাকালীন বোর্ডে খেলাধুলার উন্নয়ন হয় নাই, সিরিয়াসলি হয় নাই। তারা ভালো কিছুর চেষ্টা হয়তো করেছেন, করতে তো পারেনি নাই, দেখাতে পারেন নাই, কিন্তু চেষ্টা হয়তো করেছেন, কিন্তু রেজাল্ট জিরো। যে কারণে তাদেরকে পরিবর্তন করে একটা অ্যাডহক কমিটি ইতিমধ্যেই ঘোষণা হয়েছে। হয়তো একটা নির্বাচনের মাধ্যমে বোর্ড প্রেসিডেন্ট আবার নিযুক্ত হবেন এবং সেখানে দেখবেন ওই রাজনৈতিক ব্যক্তিরাই থাকবে এবং রাজনৈতিক ব্যক্তিদের দিয়েই কিন্তু ক্রীড়াঙ্গনটা পরিচালিত হবে। যে কারণে ক্রীড়াঙ্গনে রাজনৈতিক ব্যক্তি অবশ্যই থাকবে, ক্ষমতার প্রেক্ষাপটে ক্ষমতাশীল ব্যক্তিদের পরিবর্তন হবে, এটাই স্বাভাবিক। কিন্তু ক্ষমতাশীল ব্যক্তিদেরই এখানে থাকতে হবে। আমরা সবসময় বলে থাকি জনগণই সকল ক্ষমতার উৎস, কিন্তু বাংলাদেশের মানুষের জনগণরা ওই ক্ষমতাকে যখন রাজনৈতিক ব্যক্তিদের কাছে সমর্পণ করে, তখন ওই ব্যক্তিরা হয়ে যায় ক্ষমতাশীল ব্যক্তি। এই ক্ষমতাশীল ব্যক্তি দিয়েই কিন্তু আমাদেরকে পরে পরিচালিত মানে আমাদেরকে পরিচালনা করে। সেই কারণে ওই ক্ষমতাশীল ব্যক্তিরা যদি ওই ক্ষমতাশীল জায়গায় না থাকে, সেই জায়গাগুলো সেই অর্থে ভালোভাবে পরিচালিত হয় না। এই কারণেই রাজনৈতিক বা ক্রীড়াঙ্গনে রাজনীতি থাকা প্রয়োজন বলে আমি মনে করি।